হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এখন দিনগুলি একটু অন্যরকমই কাটছে, কারণ যেহেতু আমাদের ছোট্ট একটা বেবি আছে, সেজন্য একটু অন্যভাবে দিনগুলি কাটছে। সময়, কাজ কোনোটাই কুলিয়ে ওঠা যাচ্ছে না। তো আজকে হচ্ছে আমার মেয়ের 6 বছর পূর্ণ হলো, ওর আজকে বার্থডে। তো আমি যে বললাম যে মা, আজকে আমরা বাইরে খাবো, বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসবো। কিন্তু আমার মেয়ে বললো, না আম্মু, তুমি রান্না করো, তুমি চিকেন বিরিয়ানি রান্না করো। আমার হাতের রান্না ওরা অনেক পছন্দ করে। সব বাচ্চারাই মনে হয় মায়ের হাতের রান্না খুব পছন্দ করে। আমারও আমার মায়ের হাতের রান্না খুবই পছন্দ। তো যাই হোক, মেয়ে যেহেতু খেতে চাইছে, তো আর কি করা, ওর বাবাও বাসায় নেই, তো রান্না শুরু করে দিলাম। তো এই তো বাসমতি চাল নিলাম আর চিকেন নিলাম। তো একসাথেই ওদেরকে আর আলাদা করে রোস্ট করলাম না, একসাথেই বিরিয়ানির মতো করে দিয়ে দিলাম। তো মেয়েটা হচ্ছে ছোটটাকে নিয়ে খেলতেছিল, আর বড় ছেলেটা স্কুলে। তো মেয়েকে বললাম যে তুমি ভাইকে রাখো, আমি একটু রান্না করি। তো দুই ভাই বোনের জন্য একটু মাংসটা কষিয়ে, চিকেনটা কষিয়ে ভালোভাবে ওই মশলাটার ভিতরেই আবার রাইস দিয়ে একটু চিকেন বিরিয়ানি রান্না করে দিলাম। এখনকার সব বাচ্চারাই মনে হয় চিকেন খেতে পছন্দ করে খুব বেশি। তো আমার বাচ্চারাও সেম, ওদেরকে নিয়ে একটু প্যারাই আছি বলতে গেলে। তো যাই হোক, ওদেরকে যেভাবে রান্না করে দিই ওরা খেয়ে নিবে, সমস্যা হয় না। তো এই তো আমি রান্না শুরু করে দিলাম, সব মশলা আস্তে আস্তে দিয়ে কষায়া তারপরে রান্না শুরু করে দিলাম। আগে দেখা যেত প্রায় বাইরে যে খাওয়া দাওয়া করতাম, তারপরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, কিন্তু এখন আর পসিবল হচ্ছে না ছোট জনের কারণে। তো এখন দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমরা বাসায় থাকি। বাচ্চারাও কোথাও যেতে পারে না, যেহেতু মা যায় না, ওরা কিভাবে যাবে। তো এইভাবে আমাদের দিনগুলি কাটতেছে। তো চেষ্টা করি যতই প্রবলেম থাকুক ওদের খাবার করে দেওয়ার চেষ্টা করি, আর অনলাইনে অর্ডার করে নিয়ে আসে ওর বাবা। বাচ্চারা তো খেতে চায়, ওরা তো বোঝে না এত তো এখন দেখা যায় সময়টা একটু ব্যস্ত কাটে, একটু প্যারাই থাকতে হয়, রাত জাগতে হয়। তারপরে হেল্পিং হ্যান্ড আছে, বাট ওকে রাখার মতো কেউ নাই, সারাদিনই রাখতে হয়। রান্নাটা আমি নিজেই করি, এই কারণে বেশি প্যারা। রান্না আমি কারো হাতে ছেড়ে দিতে পারি না। যদি রান্নাটা আমি কারো হাতে ছেড়ে দিতে পারতাম, তাহলে আমার অনেক কাজই মানে কমে যেত আর কি। তো এই জন্য একটু প্যারা হয়ে যায়। হেল্পিং হ্যান্ড সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে দেয়, তারপর আমি নিজে ধুয়ে টুয়ে নিতে হয়, আবার ধুই, তারপরে আবার রান্না করি। রান্নাটা আমি কারো উপরে ডিপেন্ডেন্ট পারতেছি না। হইতে পারলে ভালো হইতো। ওদের কাটা বাছা ধোয়া আমার মনে হয় না খুব ক্লিন হয়। আর ওর বাবা অন্য কারো হাতের রান্না খাবে না, একদম মানে আমাকেই রান্না করতে হবে। তো এই জন্যই রান্নাও করতে হয়, একটু প্যারায় আছি। আগে খুব ঘুরতাম ফিরতাম, এখানে সেখানে যেতাম। হ্যাঁ, এখন বাচ্চাদের স্কুল বন্ধ থাকা সত্ত্বেও কোথাও যাই না, যেতে পারি না। এর মধ্যে একের পর এক তো প্রবলেম চলতেছে, সিজারের পর থেকে একের পর এক সমস্যা চলতেই আছে। না, বিপদ যখন আসে মানে চারদিক থেকে আসে, মানে শরীরের এই প্রবলেম, আজকে তেমন কিছু না, কিন্তু মনে হয় যে অনেক কিছু। আজকে এই প্রবলেম, কালকে ওই প্রবলেম, ডক্টর, প্রেসক্রিপশন, তারপরে পরীক্ষা নিরীক্ষা, এইভাবেই চলতেছে লাইফ। তো আলহামদুলিল্লাহ, বাবুর এই তো 6 মান্থ চলতেছে। যাই হোক, সময় যতই কঠিন হোক, পরিস্থিতি যতই কঠিন হোক, একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হইয়া যায়, অবশ্যই শেষ হয়ে যায়। এই তো মনে হয় যে সেদিন বড় ছেলেটা হইলো, এরপর মেয়েটা হইলো। আল্লাহর রহমতে দেখতে দেখতে বড় হয়ে গেছে। এখন ছোট মিয়াকে নিয়ে একটু প্রবলেম। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই সময়ও কাইটা যাবে, এটাও থাকবে না। তো এই তো এখন আর কি, মেয়ে তো ছোট মানুষ, আমরা জন্মদিন ওইভাবে পালন করি না, তারপরও বাচ্চারা রাগ হয়, এই জন্য করতে হয় আর কি, মানে একটা কেক এনে দিলে খুশি হয়।
তো এই জন্য আমি বললাম যে ঠিক আছে, একটা ছোট কেক এনে দিব আর আমি একটু কিছু রান্না করে দিই। বড় ছেলে তো এবার পুরা নিষেধই করে দিছে যে আম্মু না, আমার জন্য কেক আনবা না। মেয়ের পরপরই ছেলের বার্থডে, বলো না আম্মু এসব করার দরকার নেই, কারণ আমি কখনোই আমরা করি না। গত বছর ওর ফুফু জ্যাঠাতো বোনরা মিলা বাড়িতেই অগ্রিম বার্থডে করছে ওরা ইচ্ছা করে। আমরা আসলে করি না এটা। কেক বাচ্চারা রাগ হবে, মনে কষ্ট হবে, এই জন্য কেক একটা এনে দেওয়া হয়। তো যার ইফ আমার ছেলে এবার একেবারেই নিষেধ, যেমন না কেক আনো না, দরকার হলে তুমি আমাকে অন্য কিছু খাওয়াও, এই আর কি। তো ও তো এখনো বুঝে না, ও ছোট মানুষ তো। ও এই জন্য ওর জন্য একটা কেক আনলাম। ওর বাবাও ছিল না, আমরাই মা ছেলে মিলে ওকে উইশ করলাম। তো আমরা রান্না করে ওরা খাওয়া দাওয়া করলো দুপুরবেলা। দেন হচ্ছে আমি রাত 11টা 12টার দিকে হচ্ছে কেক কাটলাম। কেক কাটলাম জাস্ট খালি ওর মন খুশি করানোর জন্য, আর কিচ্ছু না। তো এই তো আমার রান্না হইতেছে এখানে। এখানে হুমায়রা আবার ওর ভাইকে ঘুম পাড়ায় রেখে আসছে। মাশাআল্লাহ, মেয়েটা আমার বড় হয়ে যাইতেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. এই তো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। তো আমি রান্না শেষ করেই বড়টা জারিফ স্কুল থেকে আসলো। এরপর দুই ভাই বোনকে খেতে দিলাম। দুই ভাই বোন মজা করে খাইলো। ওদেরকে তো জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ আম্মু খুব মজা হয়েছে। ওরা আমার রান্নার ফ্যান বলতে পারেন। সব সব সন্তানরাই তার মায়ের হাতের রান্নাকে খুব খুব মিস করে, অনেক বেশি পছন্দ করে। আমরাও এখন অনেক মিস করি মার হাতের রান্না। তো এই আর কি, একটু রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন দুই ভাই বোনকে গরম গরম পরিবেশন করব। তো এই তো দুই ভাই বোনকে খেতে দিলাম, ওনারা তো ফাটাফাটি রিভিউ দিল, খুব মজা হয়েছে। তো এরপর ওদেরকে খেতে দিয়ে, আমার মেয়ে আসলে হাতে খেতে পারে না, তো আমিও নিলাম কয়টা, খেয়ে নিলাম, তারপরে মেয়েকে খাওয়াইলাম। দেন আর কীভাবেই দিন যায়, একটু কষ্ট হয়ে যায়। তো ছেলে ছোটটাকে নিয়ে একটু কষ্ট হয়ে যায়, ছোট মানুষ আছে থাকলে একটু ঝামেলা হয়। তো এরপর রাতের বেলা সন্ধ্যা ওকে সাজায় ভাই গুছিয়ে দিল, ভাই একটু বেলুন টেলুন ফুলে করে গুছিয়ে দিল ঘরটা। এরপর হচ্ছে একটু কেক টেক কাটলাম আমরা একসাথে, ছোট ভাই বড় ভাই আর বোন আর মা মিলে একটু কেক টেক কাইটা দেন হচ্ছে সেলিব্রেট করলাম ওর বার্থডেটা। ছোট মানুষ মন খারাপ করে, স্কুলে সবাই সেলিব্রেট করছে, তো এখন যদি আমরা একেবারেই উইশ না করি মন খারাপ করবে। আবার যখন ভাইয়ের মতো এবারই ভাই বললো যে আম্মু আমার আর লাগবে না, তো ভাল লাগলো। আমার ছেলে বুঝতে শিখছে যে বার্থডে করা ভালো না। তো আমার ছেলে এবার আমাকে একদম কেক আনতেই দিল না। বোনের কিছুদিন পরই ভাইয়ের বার্থডে, তো ভাই বললো যে না আম্মু আমাকে অন্য কিছু আইনা অর্ডার করে না খাওয়াও, আমি ট্রিট দাও, আমি বার্থডে করবো না। তো আর কি, সে যেহেতু নিষেধ করছে আর আমিও করি নাই। তো এই তো আমরা সবাই মিলে কেক কাটলাম, সবাইকে খাওয়াই দিতেছি। এই যে ছোটজন মজা করতেছি সবাই মিলে, হ্যাঁ আর কি। বাসায় কেউ নাই, আমি আমার বাচ্চারা সহ। আর কাউকেই দাওয়াত দেওয়া হয় নাই, কিছুই নাই, কারণ এখন সময় খুবই ব্যস্ত। এখন মেহমান আসবে বা মেহমান তো আসে, যারা খুবই কাছের তারা তো আসে, শ্বশুরবাড়ির মা বাবা ননদ দেবর ওরা তো আসে।
বাট ওইভাবে কাউকে দাওয়াত দেওয়া হয় নাই। Happy birthday to you. Happy birthday to you. মেয়ের মন রাখার জন্য এটা করা আর কি। Happy birthday. এই যে ছোট ভাই বোন, দুই ভাই আর বোন মিলা খুব 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 মজা করতেছে, খুবই মজা করতেছিল। ছোটরা তো এখন ঠিক মতো বসতেই পারে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দিনটা এভাবেই সুন্দরই কাটলো, ভালো কাটলো। অন্যান্য সময় দেখা যেত যে বাইরে যাইতাম, ঘুরতে নিয়ে যাইতাম, কিন্তু এবার সেটা আর পসিবল হচ্ছে না। তো এভাবেই বাসায় সেলিব্রেট করলাম আমরা নিজেরাই। তারপর আর কি বাবা মা কিছু গিফট দিলাম, এর মধ্যেই আছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে, দেশ ও দশের সেবা করতে পারে, নিজের পায়ে দাঁড়াইতে পারে, পরনির্ভরশীল হইতে না হয়, নিজের একটা বাড়ি হয়, নিজের পায়ে দাঁড়াইতে পারে, নিজের একটা পরিচয় হয়। মেয়েদের আসলে পায়ের নিচের মাটি শক্ত হওয়া খুবই জরুরি। তো সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।